स्कॉप गेट के सामने हुए ये बेहद बड़े हादसे के आज ट्रैक्टर ने एक साथ एक मोटरसाइकिल और एक कार को टक्कर मार दी है। इस घटना में 3 लोग घायल हो गए हैं। घायलों को इलाज के लिए एक निजी अस्पताल ले जाया गया है। घटना की सूचना पाकर पुलिस प्रशासन और स्थानीय पार्षद श्रावणी विश्वास मौके पर पहुंच गए। घटना के बारे में पत्रकारों को जानकारी देते हुए श्रावणी विश्वास ने कहा कि आसनसोल की तरफ से ईटा की लदी एक ट्रैक्टर आ रही थी। रास्ता खराब होने की वजह से ट्रैक्टर चालक ने अपना नियंत्रण खो दिया और पहले उसने एक मोटरसाइकिल सवार को टक्कर मारी, उसके बाद एक कार से टकरा गया है। घटना में 3 लोग घायल हुए हैं, जिनका इलाज के लिए एक निजी अस्पताल ले जाया गया है। जब पार्षद श्रावणी विश्वास ने पूछा गया तो रास्ता खराब होने के बावजूद दिन के समय किस तरह से ईंटों से लगे ट्रैक्टर का आवागमन करने दिया जा रहा है, इस पर उन्होंने कहा कि इसके बारे में वो कोई जवाब नहीं दे सकते हैं। এখানে একটা ট্রাক্টর অনেকটাই ইট বোঝাই করে নিয়ে আসছিল, এই দিক থেকে আসছিল, আসানসোলের এই দিক থেকে আসছিল। প্রথমে একটা মোটর বাইককে ধাক্কা মারে, তারপরে সেটা আবার দিশাহারা হয়ে গিয়ে একটা 4 চাকাকে ধাক্কা মেরেছে। যেটা দেখা যাচ্ছে এখানে বা শোনা যাচ্ছে যেখানে 2-3 জন আহতও হয়েছে এবং তাদেরকে ইমিডিয়েটলি আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছি, তাদের সুস্থতা কামনা করছি। এটাই হয়েছে, এই জন্য নতুন রোডও হচ্ছে, তার মাঝখানে পাশ দিয়ে এই ব্যারিকেডের এই পাশে এই অঘটনটা ঘটেছে। দিদি এত ব্যস্ততম একটা রোড, সেখানে দিনের বেলা ইট বোঝাই ট্রাক্টর কে অনুমতি দিচ্ছে চলার? এটা আমাদের খোঁজ নিয়ে দেখতে হবে। এখন আপাতত যেটা আমাদের সামনে হয়েছে অ্যাক্সিডেন্টটা, এবং আমাদের যারা এখানে আহত হয়েছে আমরা চাইছি তাদেরকে আগে প্রথমে ট্রিটমেন্ট করে সুস্থ করে উঠি, তারপরে যেটা হবে সেটা তখন আমরা দেখব। না, আপনি তো একজন কাউন্সিলর, এই বিনা কাগজপত্র বিনা অনুমতিতে এইভাবে ট্রাক্টর চলতে পারে রাস্তাতে? দেখুন, আমি তো আর সেটা দেখিনি ওনার বিনা অনুমতি আছে না কি আছে, এটা আমাকে এখন আমি তো আপনাকে বারবার বলছি, আপনারা যেমন দেখে এসেছেন, আমার এটা ওয়ার্ড করছে বলে আমিও দেখে দৌড়িয়ে এসেছি। এবার কি করে কিরকমটা কি হয়েছে এটা পুলিশ প্রশাসন আছেন, ওনারা এটার ভেতরে ভালো করে বলবেন কি হয়েছে না হয়েছে। আমি এসেছি একজন মমতা ব্যানার্জি তৃণমূলের সৈনিক হয়ে, প্রথমে যিনি অসুস্থ হয়েছেন তাকে সুস্থতার জন্য আগে দেখি, তারপরে বাকিটা। দিদি আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ট্রাক্টরের মধ্যে পিছনে কোনো ব্যাকলাইট থাকে না, কিন্তু কোনো রকমভাবে এরকম মানে দেখা যায় না, যেটার জন্য আরও অ্যাক্সিডেন্টের ফলটাও কিন্তু বেড়ে যায়। দেখুন, এখন তো দিনের বেলা, রাতের বেলাতে তো ওটা বোঝা যাবে, আর সেরকমভাবে আমরা অতটা দেখিনি যে ট্রাক্টরের পিছনে কি লাইট জ্বলছে না জ্বলছে। আপনি বললেন মাথায় থাকলো এটা, এবার আমরা এটা লক্ষ্য করব এবং প্রশাসনের কাছেও আমরা এটা নিয়ে কথা উঠাবো যে উনি যেন এই জিনিসগুলো একটু ট্রাফিককে দিয়ে ভালো করে দেখাশোনা করে নেন। আমার নাম শ্রাবণী বিশ্বাস, ওয়ার্ড 56 এর কাউন্সিলর। ওই ট্রাক্টর আর 4 চাকার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে 4 চাকার মধ্যে ফ্যামিলি মেম্বার ছিল। ফ্যামিলি মেম্বাররা এখন সেফ আছে, একজন সিরিয়াসলি ইনজিওর্ড আছে, তার ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করছি। প্রশাসন এসেছিলেন, স্থানীয় কাউন্সিলর এসেছিলেন, আমরা তাদের সহযোগিতা নিয়ে ওনার ট্রিটমেন্টের এখন চেষ্টা করছি। আশা করি ট্রিটমেন্টটা বেস্ট হবে। আমরা ভগবানের কাছে ভরসা রাখছি এবং প্রশাসন আমাদের সাথে আছেন এবং পরিবারের লোকরা আছেন। এই যে অ্যাক্সিডেন্টের 4 চাকার মধ্যেও ছিল, আবার যেটা শোনা যাচ্ছে যে বাইকের মধ্যেও নাকি আরও 2 জনকে মেরেছে। বাইকে ছিলেন, এখন আমরা দেখুন আমরা এসছি, তখন আমরা 4 চাকার ব্যাপারটা বেশি যে সিরিয়াস আছেন তার নিয়ে জানি। বাইক হালকা চোট লেগেছে, না উনি ঠিক আছেন, ওনাকে রিকভারি করা। কজন ছিল ওই 4 চাকার মধ্যে? 4 জন ছিলেন, তার মধ্যে কারো কিছু না, একজনই সিরিয়াস লেগেছে। আর এই ধারে যে ট্রাক্টর যে মেরেছে, এই ট্রাক্টর মানে কোন ধার দিয়ে কোথায় যাচ্ছিল? দেখুন, আপনারা তো দেখলেন যে এই অ্যাক্সিডেন্ট দিয়ে যাচ্ছিল, উনি অপোজিট ডাইরেকশন দিয়েছিল, সেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আনন্দ উপাধ্যায়।